ভিউয়ার্স, দেখছেন আমার সুন্দরবন ভ্রমণের তৃতীয় পর্ব। আজ আমরা সুন্দরবনের করমজল থেকে কটকা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে সুন্দরবন ভ্রমণ সিরিজে আমার সাথেই থাকুন। আমরা এখন করমজল থেকে যাত্রা শুরু করেছি কটকা সি বিচের উদ্দেশ্যে। আর এখানে হচ্ছে এই পাশটা এখনও কিছু জনবসতি দেখা যাচ্ছে, আর এই ডান পাশটা হচ্ছে সম্পূর্ণ সুন্দরবন। এই নদীটার নাম হচ্ছে পশুর নদী। মূলত এই নদীটি জোয়ার ভাটার পানি বহন করে, বঙ্গোপসাগরের সাথে সরাসরি এই নদীর সম্পর্ক। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব শ্যালা নদীতে, অর্থাৎ ছোটো নদীতে। যেতে যেতে রাত হয়ে যাবে। তো আজকে কটকার ভিউ হয়তো দেখতে পাবো না, আগামীকালকে সকালে আমাদের কটকার ভিউ দেখতে হবে। আর আজকে মূলত আমরা এই শিপ জার্নিটি উপভোগ করব, কারণ লং টাইম শিপ জার্নি। খুলনার জেলখানা ঘাট থেকে কটকা সি বিচের দূরত্ব 166 কিলোমিটার। আমরা মাত্র এসেছি 40 কিলোমিটার, আরও আমাদের রয়ে গেছে অনেকটা পথ। কিছুক্ষণ আগে নাস্তা শেষ করলাম এইখানেই। সুন্দরবন ট্রিপে মোটামুটি ভরপুর খাবারের আয়োজন থাকে। তো এখানেও ছিল আমাদের নাস্তা মেনু ছিল কেক, কফি। তো সবাই ভরপুর নাস্তা করলো। কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করব। সুন্দরবন ভ্রমণ প্যাকেজের খরচ নির্ভর করে জাহাজ ও খাবারের মান, কোন কোন স্পট ঘুরে দেখাবে এবং কত দিনের ট্যুর তার উপর। আমাদের 2 রাত 3 দিনের প্যাকেজটিতে জনপ্রতি খরচ হয়েছে 11,500 টাকা। বিস্তারিত তথ্য জানতে ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। গাইস, ঘুমিয়ে পড়ছিলাম। তো দুপুরের লাঞ্চের টাইম অলরেডি চলে গেছে। তো আমাদের সবাই খেয়ে নিছে। তো আমরা 2 জন ঘুমিয়ে পড়ার কারণে পিছিয়ে পড়লাম। তো যাক, এখন আমি লাঞ্চ শুরু করছি আমাদের দুপুরের। এ হচ্ছে মাংস, মাছ ভর্তা, ডাল, ভাত, এই আর কি সবজি। আর আমরা ছোট নদীতে, যেটাকে বলা হয় শ্যালা নদী, সেখানে চলে আসছি। এখানে হচ্ছে নদীটা ছোট, 2 পাশেই বন দেখা যাচ্ছে, এই পাশেও বন এবং এই পাশেও বন দেখা যাচ্ছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। জীববৈচিত্র্যের সাথে সুন্দরবনকে জীব ও উদ্ভিদ জাদুঘর বলা হয়। গাইস, আজকে আমাদের গন্তব্য হচ্ছে কটকা সমুদ্র সৈকত। আর এই কটকা সমুদ্র সৈকতটি সুন্দরবনের একেবারেই শেষ প্রান্তে অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি এই কটকা সমুদ্র সৈকতেই। তো যেতে যেতে আমাদের রাত হয়ে যাবে, কিন্তু আজকে কোনো ধরনের ভিউ দেখাতে পারবো না। কালকে সকালে আমরা কটকা সমুদ্র সৈকতের ভিউটি দেখাবো। আজকে আমরা এনজয় করছি একটি লং শিপ ভ্রমণ। 2 পাশেই ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন, আমার পিছনেও দেখা যাচ্ছে। এই নদীটার নাম হচ্ছে শ্যালা নদী। পশুর নদীর পরেই হচ্ছে শ্যালা নদী, যেখান থেকে এই ছোট আকারে নদীটা হয়ে যায় এবং 2 পাশেই বনভূমি দেখা যায়। তো এই পাশেই দেখতে পাচ্ছেন বনভূমি খুব কাছেই দেখা যাচ্ছে এবং অপর প্রান্তেও বনভূমি দেখা যাচ্ছে। সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ স্থান। সম্পূর্ণ সুন্দরবন জুড়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, ছোট ছোট নদী, খাল, বিল ও কাদাযুক্ত চর। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। গাইস, আমরা একেবারেই বনের কাছাকাছি দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার খুব কাছেই সুন্দরবন। সুন্দরী, কেওড়া সহ বিভিন্ন গাছপালার সংমিশ্রণ হচ্ছে এই সুন্দরবন। অনেক ধরনের গাছপালা এখানে দেখা যায়। এই পাশে একটি ক্যানেল চলে গিয়েছে, নৌকা দেখা যাচ্ছে কিছু। অনেকে এসে এইভাবে ছোট ছোট নৌকা দিয়ে বিভিন্ন ক্যানেল ঘুরে বেড়ায়। আর লাল সূর্য দেখা যাচ্ছে পশ্চিম আকাশে, অস্ত যাচ্ছে। এখন আসবে
তো আজকে এই শীতের পরন্ত বিকালে আমরা শিপ ভ্রমণে বের হয়েছি সুন্দরবনে, আর আমাদের গন্তব্য হচ্ছে কটকা সি বিচ। গাইস, আমরা এখন চলে এসেছি কটকা সি বিচে, আর আমাদের বোটটি এখানে নোঙর করেছে। সুন্দরবন ভ্রমণে যারা আসেন এখানেই সবার বোটগুলো নোঙর করে রাখা হয়। এটি হচ্ছে কটকা সি বিচ। দেখতে পাচ্ছেন সামনেই অনেক শিপ এখানে নোঙর করে রাখা আছে। আর এই হচ্ছে রাতের ভিউ আমাদের শিপের। তো আমরা এখন যাচ্ছি ডিনারে। হ্যাঁ, নক করে গেল। ইয়ারা কোথায়? এই ডিনার রেডি। আসেন, উপরে ডাইনিংয়ে আমাদের ডিনার রেডি আছে। আমরা এখন ডিনার করব। সবাই বসেছে ডিনার করার জন্য। তো রাতের ডিনারের পর্ব চলছে এখন। হচ্ছে আমাদের ডিনারের পর্ব। রূপচাঁদা, মুরগির মাংস, ভর্তা, সবজি। ভরপুর খাবার। আমাদের রাতের খাবারে আছে মুরগির মাংস, রূপচাঁদা, ভর্তা এবং সবজি, সাথে সালাদ, ভাত, কোল্ড ড্রিঙ্কস এবং সাথে আগে ডেজার্ট আছে, ডেজার্ট একটু পরে দিবে, আর সাথে আছে ডাব। ডিনার শেষে শিপের বেলকনিতে দাঁড়িয়ে কটকা সমুদ্র বন্দরের রাতের ভিউ পরখ করে নিলাম। এখানে আগত পর্যটকবাহী শিপগুলোর রং বেরঙের এলইডি বাতির রঙিন আলোয় পুরো বন্দরটি হয়ে ওঠে আলোকিত। গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কটকা সি বিচ, আর এখানে সবগুলো শিপ এসে নোঙর করে দাঁড়িয়ে আছে। আমরা এখানেই আজকে রাত্রি যাপন করব এবং কালকে সকালে কটকা সি বিচটি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আগামী পর্বে দেখবেন কটকা বন্যপ্রাণী অভয়ারণ্য ও কটকা সমুদ্র বন্দরের ভিডিওটি। ইউটিউব চ্যানেল পলাশ ব্লগস বিডি সাবস্ক্রাইব করে আমার সুন্দরবন ভ্রমণ সিরিজের সাথেই থাকুন। ধন্যবাদ।